কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানকে পুরোপুরি অকার্যকর করা অসম্ভব বলে মনে করছেন সাবেক এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক ক্যান্ডাল। শনিবার এমএস নাউকে কথা জানান তিনি। এদিকে ইরানে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভুল করেছেন বলে জানান সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান। অন্যদিকে ইরানের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করেছেন শীর্ষস্থানীয় কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা। বিশ্লেষকরা মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত ইরানকে ভুলভাবে মূল্যায়ন করেছেন। তাদের মতে ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরান দ্রুত আত্মসমর্পণ করবে বা ইরানি জনগণ বিদ্রোহ করে তাদের সরকারের পতন ঘটাবে। কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানকে পুরোপুরি অকার্যকর করা অসম্ভব বলে মনে করছেন সাবেক এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক ক্যান্ডাল। তিনি জানান, ইরান একটি বিশাল দেশ এবং সেখানকার পাহাড়ি ভূখণ্ডে মোবাইল মিসাইল সিস্টেম খুঁজে বের করা সেনাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এদিকে এই যুদ্ধকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান। তিনি দাবি করেন, এই যুদ্ধ কোনো গোয়েন্দা ব্যর্থতার ফল নয়, বরং নীতি নির্ধারকদের অদূরদর্শিতার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রেনান আরও জানান, সামরিক অভিযানে ইরানের সরকার পরিবর্তন সম্ভব নয় বলে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করলেও আমলে নেয়নি হোয়াইট হাউস। অন্যদিকে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ শেষে ইরানের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করেছেন শীর্ষস্থানীয় কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট জানান, ইরানের তেলের প্রধান উৎস খাড়ক দ্বীপে বিমান হামলার মাধ্যমে আমেরিকা দেশটির অর্থনীতিকে কার্যত জিম্মি করে ফেলেছে। সাবেক লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম কার্লডওয়েল জানান, ইরানের প্রধান ব্যাংকিং সিস্টেমে সফল সাইবার হামলার ফলে সেনাবাহিনী ও আইআরজিসির সদস্যদের বেতন দেওয়ার সক্ষমতা হারিয়েছে দেশটির সরকার। তার মতে, সেনারা বেতন না পেলে শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য হারাবে, আর তখনই ইরানের সাধারণ মানুষ দেশ পুনর্গঠনের সুযোগ পাবে। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।